মাঝে এখন দেখা যায় আরে হিন্দি গানের তালে নাচে পোলা আর মাইয়ায়। আরে মা বাবাই তো তাকায় থাকে, মা বাবাই তো তাকায় থাকে, করে না শাসন ও আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। হিন্দি ফিল্মে খাইলো দেশটা, আরে পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা। করি কি এখন ও আমার দেশের জনগণ? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে হিন্দি ফিল্ম দেখা দেখা মাথা তো ঠিক নাই। আরে পোলাপান সব এখন সালমান খানের মতো এখন নায়ক হইতে চায়। ও তাই নায়িকা খোঁজে রাস্তায় রাস্তায়, নায়িকা খোঁজে রাস্তায় রাস্তায়। পাগল পারামন ও আমার দেশের জনগণ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আছে না নাই? এজন্য যুবক সন্তান, নেককার স্ত্রী যদি হয় দুনিয়াটা তোমার জন্য জান্নাত, বদকার স্ত্রী যদি হয় দুনিয়াটা তোমার জন্য জাহান্নাম। প্রমাণ নিয়ে নাও। এজন্য নেককার স্ত্রী দেখে বিয়ে করব, পারবো তো ইনশাআল্লাহ? এরে নবীর উম্মতের দল, আওয়াজ করে বলেন এজন্য আমরা বিয়ে করব তো সুন্নত তরিকায় করব, পারবানি? হ্যাঁ যুবক, পারবানি? কারা কারা সুন্নত তরিকায় বিয়ে করতে আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। যারা বিয়ে করেন না তারা হাত উস্কান, যারা বিয়ে করছেন তারা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত তরিকায় বিয়ে করার তৌফিক দান করিয়েন। ওই দান পোলাওয়ানো বলে বিয়ে করব, সবাই বিয়ার লেগে পাগল। আজকে বাড়ি যায় মহিলারা কইতেছে হুজুর আমি একলা, এই সবাই দিতে পারে না, সারাদিন ব্যস্ত। আপনি আবার কইতেছেন আবার বিয়ে করতে, আচ্ছা বাড়ি গেলে দরজা খুলবো না, তাও খাবার আগে খায়া লিছি, তাহলে তো খাবারই দিত না আমারে। যাই হোক যুবক সন্তান, এজন্য আমরা বিয়ে করব তো নেককার স্ত্রী করব। নেককার স্ত্রী বিয়ে করলে দুনিয়াতে শান্তির ফয়সালা আল্লাহ করে দেয়। আল্লামা কারশি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে অনেক রোগ দিয়েছেন, কুষ্ঠ রোগী ছিলেন। পরীক্ষা স্বরূপ আল্লাহ অনেক বিপদ দিয়েছেন। আল্লামা কারশি রহমাতুল্লাহ বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর গোলাম। মনে মনে চিন্তা করলেন আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, কারণ আমি যদি বিয়ে করি আমার ঘরে একটা নেককার দিনদার রূপসী সুন্দরী মেয়ে আসবে, ওই মেয়েটা আসিয়া আমার ঘরে কষ্ট করব, এটা আমি চাই না। এজন্য আমি বিয়ে করতে রাজি না। আল্লাহর গোলাম দেখেন আল্লাহর ওলিরা কেমন ছিল, তার ঘরে তার বিবি আসিয়া, সে যত কুষ্ঠরোগী অসুস্থ মানুষ, বড় কষ্ট করবেন, এজন্য সে বিয়ে করতে চায় না, অর্থাৎ বিবিরে কষ্ট দিতে চায় না। এর নবীর উম্মতের দল বিবিরে কষ্ট তো দূরের কথা, এরা গাছের পাতারও কষ্ট দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমরা বিবিরে কষ্ট দেই কি দেই না? নতুন বিয়ে করে স্ত্রী আসতে না আসতেই দেরি, 3 দিনের মাথায় তার প্রতি অত্যাচার শুরু হয় কি হয় না? হয় কি হয় না? দেয় কি দেয় না? ওই বেতন খাট দেয় না, চোখের দেয় না, কোথায় ঘুমাইবো, মাটিতে ঘুম লাগাও, বলে কি বলে না? এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা আমার বোন, আমার আলোচনা একটু মন দিয়া শোনেন গো মা। আর যুবক ভাইদেরকে বলতেছে, আর শাশুড়িদেরকে বলতেছে, ও শাশুড়ি যান, বয়ানটা একটু ভালো করিয়া শোনেন। যেই মহিলা আপনার ঘরের নতুন নববধূ হইয়া আসছে রে মাম্মা জান, ওই মহিলাটা, ওই মেয়েটা তার বাবার বাড়ি থাকা অবস্থায় কেমন ছিল? ওই মেয়েটা তার বাবার বাড়ি থাকা অবস্থায় বাবা মা বড় কষ্ট করে, 1 বছর নয় 2 বছর নয়, 14 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর পর্যন্ত বাবা মা বড় কষ্ট করে লালন পালন করে। এই মেয়েটা তার বাবার বাড়ি এই 20 বছরের মধ্যে কোনোদিন চুলার কাছে দেয় নাই, কোনোদিন রান্না করে নাই, কোনোদিন তার কাছে হাতে কালি লাগে নাই।
তোমার আমার বাসায় আসিয়া, তোমার আমার বাসায় আসিয়া সবার শেষে কি করতেছে? সবার শেষে খানা খায়। ওই মেয়েটা প্রথম দিনই চুলার কাছে বৈশা দেয়, ঠিক কিনা? কিন্তু 20 বছর থাকা অবস্থায় কোনোদিন তার হাতে কালি বসে নাই, কোনোদিন প্রথম চুলার কাছে বসে নাই। আপনার আমার বাড়িতে আরো কি করে দেখেন ও মুসলমান, আপনার আমার বাড়িতে আসিয়া সবাই রে খানা দানা খাওয়াইয়া ওই মেয়েটা সবার শেষে খানা খায়। আপনি আমি সবাই রে মেয়েটা ঘুমলাইয়া বিছনা পরিষ্কার করিয়া দিয়া মশারি টানাইয়া সবার ঘুমলাইয়া ওই মেয়েটা সবার শেষে ঘুমায়। এরে নবীর উম্মতের দল খানা দানা পাকাইয়া ওই মেয়েটা কি করে রে আল্লাহর গোলাম, খানা দানা পাক করিয়া দুপুরবেলা সবাই রে খাওয়াইয়া তারপর দৌড়াইয়া গোসল করতে যায়। ওই গোসল করতে যাইয়া মাত্র 1 থেকে 3টা ডুব দিয়া তাড়াতাড়ি চলে আসে, মাথার পানিও শুকাইতে পারে না, খানা দানা নিয়ে বসে যায়। আবার খানা দানা বসার সাথে সাথে আবার আসরের আজান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা এত কষ্ট করে, এত কষ্ট করে, কেন কষ্ট করে রে আল্লাহর গোলাম? এই জন্যই কষ্ট করে, এই বাড়িতে তার কেন আপন নাই, তার কেউ নাই, কেউ নাই, শুধু আপনাকে খুশি করার জন্য, আপনার বাবা মাকে আপন করার জন্য, বাবা মার মনটা পাওয়ার জন্য এরকম কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো সেই মেয়েটাকেই আমরা কি বলি? যে বলি যদি কোনোদিন একটু অসুস্থ হয়ে যায়, একটু সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, শীতের দিনে ঠান্ডা পানি ধরতে ধরতে কি হয়ে গেছে, একটু ঠান্ডা লাগছে, মাথাটা একটু ঘুরান মারছে, যাইয়া তার রুমে শুয়ে থাকে। শাশুড়ি আম্মা জান, আমাদের আম্মা জান বলতেছেন, এই ছেলে দেখ কতটি কাজ করিয়া আছে, তোর বউ ঘুমিয়ে রয়েছে, দেখ তোর বউ কেমন। বলে কি বলে না? কিন্তু ওই আল্লাহর গোলামরাই দেখবেন, যদি জিজ্ঞেস করা হয় ছেলে বিয়ে করাইছো, বউ কেমন পাইছো? আরে ভাই বললেন না, ছেলে বিয়া করাইছি মানে ছেলে বউর কাছে বিক্রি করে দিছি, ঠিক কিনা? ছেলে আমার বউর কথায় উঠে আর বসে, বলে কি বলে না? ছেলে আমার নাই, ছেলে হইল মাদ্দরের। কার? মাদ্দর। ওই লোকেরই আবার যদি প্রশ্ন করে যে আলহামদুলিল্লাহ ছেলে বিয়া দিয়েছেন কিনা, যেহেতু লই গেছে গা, মেয়ে বিয়া দিলেন জামাইটা আপনার কেমন? উত্তর কি আসে? আলহামদুলিল্লাহ ভাই, এই জামাইয়ের উসিলাই তো আমি চলি, এই জামাইয়ের উসিলায় আমি চলি, এই জামাই না থাকতে তো আমার চলতে অনেক কষ্ট হইতো। জামাই এত ভালোর ভালো, আমার মেয়ের কথায় ডানে যায়, আমার মেয়ের কথায় বামে যায়, ঠিক কিনা? অতএব নিজেটার বেলায় কত আনা? 16 আনা। নিজেরটার বেলায়, পরেরটার বেলায় নাই। আছে না নাই? এই জন্য যুবক সন্তান, স্ত্রী আর কষ্ট দিও না। ও আম্মা জান, বউটায় অল্প কয়েকদিন বয়স, বাপের বাড়ি পুরা সুখে ছিল, আপনার বাড়ি আসছে আপনাকে প্রিয় বানানোর জন্য। কাজ একটু শিখাইয়া নেন, 1 দিন 2 দিন 3 দিন 1 বছর শিখান, অটোমেটিক হয়ে যাবে। হবে কি হবে না? একটু ধৈর্য ধারণ করেন। এজন্য যুবক সন্তান, বিয়ে করব তো সুন্নত তরিকায় করব, নেককার স্ত্রী যদি হয় দুনিয়াটা জান্নাত। আল্লামা কারশি রহমাতুল্লাহ আলাইহি পরে আবার সিদ্ধান্ত নিলেন কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও কারশি তুমি সব আমল করেছো রে কারশি, তুমি কি আমার এই সুন্নতটা আদায় করতে পারলা না? আমার সুন্নত তো ছিল বিয়ে করা, ঠিক কিনা বলেন? আল্লামা কারশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ তাআলা যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, ও কারশি সব আমল করেছো কিন্তু আমার সুন্নতটা কি মানতে পারলি না রে কারশি? এজন্য কারশি সিদ্ধান্ত নিল, আজকে থেকে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, আমার সিদ্ধান্ত পরিবর্তন। মুরিদদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মুরিদের দল, আমি এখন বিয়ে করার নিয়ত করেছি, আমার জন্য নেককার ফরজগার দিনদারি তাকওয়াবান একটা মেয়ে দেখো। ওই মুরিদদের ভিতরে থেকে এক আল্লাহর গোলাম ছিল, দৌড়াইয়া বাসায় গেলেন, বাসায় যাইয়া তার মেয়েকে ডাক দিয়া বলতেছেন, ও মা
আমার মনের একটা আশা ছিল রে মা। ও মা, তুমি আমার আশাটা রাখবা না রে মা? বলে বাবা, হ্যাঁ তোমার কথা আমি রাখবো। বলে আমার একটা আশা ছিল, আমি তোরে মুত্তাকি দিনদার ফরজগার একটা ছেলের কাছে হাত তুলে দিয়ে যাব, একটা ছেলের কাছে বিয়ে দিব। তবে মা, অনেক খোঁজাখুঁজি করেছি, পাই নাই। তবে আজকে হঠাৎ করে পেয়েছি, আমি যার মুরিদ, আমি যার কাছে আসা যাওয়া করি, আমার হুজুর বড় বুজুর্গ, আমার হুজুর বড় তাকওয়াবান। আমি চাইছিলাম আমার হুজুরের কাছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। তবে মা, আমার হুজুর বড় অসুস্থ, আমার হুজুর বড় কুষ্ঠ রোগী রে মা। তুমি পারবা কি পারবা না? তুমি আমার প্রস্তাবে রাজি কি রাজি না বলো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তুমি বিয়ের ব্যবস্থা করো। বাবাটা সন্তান রে আবার ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি বুঝা হইন না বলো, আমার হুজুর কিন্তু অসুস্থ, বিছানায় পইরা থাকে, বিছানার থেকে ধইরা উঠাইতে হয় রে মা, তুমি কি পারবানি? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি বুঝা হইন নাই বলতেছি, ভালোভাবেই বুঝি বলতেছি, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি তার খেদমত করতে পারবো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাবা কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, ও মারিয়াম নামাজ পড়ছনি? আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, হে দয়ার মালিক আল্লাহ, নামাজ পড়ছে, তবে ভালোভাবে পড়তে পারি নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও মারিয়াম রমজানের রোজা রাখছিলা নাকি? আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ রাখছি, তবে হক আদায় করে রাখতে পারি নাই। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, মারিয়াম পর্দা করছিলা নাকি? আমি আল্লাহকে বলবো, হায় আল্লাহ পর্দা করেছি, তবে ভালোভাবে করতে পারি নাই। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, হে দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে শুনেছি যে স্বামীর খেদমত করে তার জন্য জান্নাত, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই দুনিয়াতে আমি তোমার এক প্রিয় বন্ধুর, আমি তার স্ত্রী হয়ে, সে আমার স্বামী হয়ে আমি আমার স্বামীর খেদমত করেছি, এই খেদমতের কারণে তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। এবার আল্লামা কারশি রাহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে যাবে। মেয়েও বাসর ঘরে বসা আছে। মেয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে এমন যোগ্যতা দেন, এমন যোগ্যতা দেন, যে যোগ্যতা দিয়ে আমি আমার স্বামীকে যেন খুশি করতে পারি। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, কে বলতেছে? মেয়ে বলতেছে। আল্লামা কারশি বলতেছেন, ওই আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই রে আল্লাহ, কোনো দুঃখ নাই রে আল্লাহ। আপনার কাছে একটা দরখাস্ত, আল্লাহ, আল্লাহ আমি যখন আমার বিবির কাছে যাব, আমার বিবিরে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, পুরস্কার দিতে চাই। আয় আল্লাহ, আমার বিবির কাছে যখন যাব তখন আপনি আমাকে সুস্থ করে দিয়েন, সুন্দর সুসজ্জিত একটা ছেলে বানাইয়া দিয়েন। আয় আল্লাহ, আমার বিবির কাছ থেকে যখন বাইর হব তখন আবার আল্লাহ আপনি আপনার যেমন ইচ্ছা তার থেকে বেশি রোগ দিয়েন, কোনো আফসোস নাই রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, সে যেরকম পরীক্ষায় পাশ করেছে, আপনি আমাকে যত রোগ দেন, যত বিপদ দেন, আয় আল্লাহ আমি বিপদে ধৈর্য ধারণ করে আমি সফল হব। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আর আপনার বিপদে আমি সফল হব। আয় আল্লাহ বিবির কাছে যখন যাব তখন তুমি আমাকে সুন্দর করে নিও। আল্লামা কারশি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করে যখন বিবির কাছে যাইলেন, বিবির কাছে যাইয়া বিবিকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি এক নজর তাকাইয়া অপর দিকে ফিরিয়া রইলেন, সব বিবি অপর দিকে ফিরিয়া লইলেন। আল্লামা কারশি
ডাক দিয়ে বলতেছে, ও বিবি, তুমি তো আমার হালাল তরিকার স্ত্রী, তুমি অপর দিকে কেন তাকাইছো? বিবি ডাক দিয়া বলতেছেন, ও আমার স্বামী, আপনি তো আমার স্বামী নয় রে মুসলমান। আমি শুনেছি আমার স্বামী অসুস্থ মানুষ, আমার স্বামী কুষ্ঠরোগী, কিন্তু আপনি দেখতেছি জওয়ান একটা যুবক। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে কি পারে না? মৃত্যুরে জিন্দারে মৃত্যু দিতে পারে কি পারে না? সুস্থরে অসুস্থ বানাইতে পারে কি পারে না? অসুস্থরে সুস্থ বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা আল্লাহর গোলামরে সুস্থ করে দিলেন। এবার মারিয়াম বলতেছে, হে আমার স্বামী, আমি আপনার জান মাল দেখি আপনার কাছে বিয়ে বই নাই, বরং আপনার কাছে বিয়ে বইছে। আমি শুনেছি আপনি বড় আল্লাহর ওলি, বুজুর্গ মুত্তাকি মানুষ। আমি এই মুত্তাকি মানুষের খেদমত করলে, আমার স্বামীর খেদমত করলে, এই স্বামীর উসিলায় আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أيام أبواب الجنة। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী জানাইয়া দেয়, যেই মহিলা এই চারটা কাজ করবে, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করিতে পারিবে। এক নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা রমজান মাসের রোজা রাখে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরা, এবং রমজান মাসের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানকে হেফাজত করে, যেই মহিলা পর্দা করে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর অনুগত্য করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, ফালতাদখুল মিন আইয়ামি আবওয়াবিল জান্নাহ সাআত, সেই মহিলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করিতে পারিবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে বলে যাই, এজন্য আপনারা যদি জান্নাতে যেতে চান, এই সহজে 5টা আমল করতে পারবেন নি ইনশাআল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমি বলেছিলাম দুনিয়াতে যদি তুমি শান্তি চাও, সন্তানের প্রতি বাপ মার 2টা হক। 1 নাম্বার হক হলো নেককার, 1 নাম্বার হক হলো নিজের ভালো হতে হবে, 2 নাম্বার হক হলো নেককার একটা স্ত্রীর ব্যবস্থা করতে হবে। বলছে কি বলি নাই? এরে নবীর উম্মতের দল, এজন্য নেককার স্ত্রী যদি হয়, তাহলে সন্তানের থেকে খেদমতের আশা করা যায়, কারণ স্ত্রী যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো আশা করা যায়। ঠিক কিনা বলেন? স্ত্রী যদি বদকার হয়, ওখান থেকে ভালো আশা করা যায় না, কারণ ইটের বাক্স থেকে ইটই বাইর হয়, ইটের বাক্স থেকে পাথর বের হয় কি হয় না? ইটের বাক্স থেকে পাথর বের হয় না, ইটের বাক্স থেকে কি হয়? ইটের বাক্স থেকে কি হয়? ইটি বের হয়। এরে নবীর উম্মতের দল, তেঁতুল গাছ থেকে কখনো আঙ্কুরের আশা করা যায় না, কারণ তেঁতুল গাছ থেকে যদি আপনি আঙ্কুরের আশা করেন, তেঁতুল গাছ থেকে আঙ্কুরের আশা করা যেমন বোকামি, বদকার স্ত্রী থেকে নেককার সন্তানের আশা করা তেমন বোকামি। ঠিক কিনা বলেন? এজন্য কি দরকার? নেককার স্ত্রী দরকার। কি দরকার? নেককার স্ত্রী দরকার। এজন্য আমরা কি দেখবো? নেককার স্ত্রী দেখবো তো ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল, আলোচনার প্রথমে চলে যায়, রেখে আসছিলাম আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ও দুনিয়ার মানুষ তোমরা কি করবা? একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। তার সাথে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ও দুনিয়ার মানুষ তোমরা খেদমত করবা আব্বা আম্মার। কার? আব্বা আম্মার খেদমত করলে লস না লাভ? সওয়াব না গুনাহ? আব্বা আম্মার খেদমত কেন করবেন? আব্বা আম্মার খেদমত তো করতেই হবে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, ও গরু নদীর মুসলমান, একটা কথা বলিয়া যাই,
এই কথাটা নিয়ে যদি বাসায় যাইতে পারো, মদিনার নবী জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা সন্তুষ্ট, কে সন্তুষ্ট? মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। মদিনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতাত রব্বি ফি সাকাতাল ওয়ালিদি। আল্লাহর বাপ মার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি, বাপ মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্টি, ঠিক কিনা বলেন? এজন্য বাপ মাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, বাপ মারে তো সন্তুষ্ট করতেই হবে। আপনার আমার জন্য কত কষ্ট করেছেন আল্লাহর গোলাম, 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে ধারণ করেছেন, কষ্ট করেছেন। 10 মাস 10 দিন আপনাকে আমাকে কষ্ট ধারণ করেছেন, পেটে ধারণ করেছেন। শুধু তাই না, শুধু তাই না, এরে আল্লাহর গোলাম, আপনি আমি দুনিয়াতে পদার্পণ করার পর আপনার আমার আম্মা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। আপনাকে আমাকে নিয়ে মা যখন খাটে ঘুমায়, আপনাকে আমাকে নিয়ে ডানে ঘুমায়, ডানের বিছানাটা গভীর রাত্রের বেলা পেশাব করে নষ্ট করে দিয়েছি, ভিজাইয়া দিয়েছি। এরকম হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আওয়াজে বলতেছে যে এই গোর নদীর মুসলমানের হয় নাই, হয়েছে কি হয় নাই? হয়েছে তো। এরে নবীর উম্মতের দল, মা যখন আপনাকে আমাকে ডানে ঘুমায়, ডানের বিছানাটা নষ্ট করে দিয়েছো, তখন আম্মা জান চিন্তা করতেছেন, আমার সন্তানটারে ঝুঁটি নিয়া, সন্তানটা যদি এই ঠান্ডার ভিতরে ঘুমায়, সন্তানটার সর্দি লেগে যাবে, ঠান্ডা লাগবে। এজন্য আম্মা জান ঠান্ডার ভিতরে শুয়া, আম্মা জানের 12 হাত ঠান্ডার ভিতরে দিয়া সন্তানটাকে বাম পাশে নিয়ে আসলেন। ওই বাম পাশে আবার কিছুক্ষণ পর পেশাব করে নষ্ট করে দিয়েছেন, কি দেন নাই? হয়েছে কি হয় নাই? ওই বাম পাশে বিছানাটাকে নষ্ট করে দিয়েছেন। এবার আম্মা জান চিন্তা করতেছেন, সন্তানটারে যদি এখানে রাখি, সন্তানের ঠান্ডা লেগে যাবে, সর্দি লাগবে, এই সন্তানটারে ঠান্ডার মধ্যে রাখা যাবে না। এবার আম্মা জান সন্তানটারে বুকের ভিতরে নিয়ে এমন ভাবে চাপ মারে রে গল্লার গুলাম, মা পুরা শরীরটা এবার ঠান্ডার ভিতরে শুয়ে আছে, ভিজা জাগার। মার 12 হাত শাড়ি পুরাটাই ভিজাইয়া চুবা চুবা হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, তারপর মার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। এ নাফরমান যুবক, ওই মারে তারপরও সন্তানরা কষ্ট দেয় কি দেয় না? শুধু তাই নাই রে মুসলমান, এতটুকুই কষ্ট করেন নাই। আপনি আমি যখন আরেকটু বড় হইতে থাকি, আম্মা জান কত গরিব ঘরের সন্তান আছে, কত গরিব ঘরের স্ত্রী আছে, কত গরিব ঘরের বিবি আছে, একটু কমলা খাইতে মনে চায়, জ্বরের কারণে ঠান্ডা লেগে গিয়েছে, মুখটা তিতা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, একটু কমলা খাইতে মনে চায়। জ্বর হইলে মুখ তিতা হয় কি হয় না? তিতা লাগে কি লাগে না? হ্যাঁ, জ্বর হইলে কি মিষ্টি খাইলে তিতা লাগে না মিষ্টি লাগে? জ্বর হইলে মিষ্টি খাইলে কি লাগে? জ্বর হইলে তিতা লাগে। অতএব একটু কমলা খাইতে মনে চায়, স্বামীকে যে একটু বলবো তাও বলতে পারে না, শরম লাগে, লজ্জা লাগে, শরম লাগে। তারপরে একটু কোনো না কোনো কারণে বলে ফেলে। একদিন হঠাৎ করে বলে ফেলছে, স্বামী আমার, আপনি পারলে একটু আমার জন্য একটা কমলা নিয়ে আইসেন, আজকে একটু বেশি করিয়া, কষ্ট করিয়া। কারণ স্বামী বেচারা গরিব মানুষ, কিভাবে কমলা আনবে? নুন আনতে গেলে পান্তা পুরাইতে পারে না, চাউল আনতে গেলে ডাল আনতে পারে না, ডাইল আনতে গেলে লবণ আনতে পারে না, আছে না নাই?
স্বামী বেচারা গরিব মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, কিভাবে আনবে? এবার আজকে একটু কষ্ট করে একটা কমলা নিয়ে, একটা নয়, দুইটা নয়, 4টা কমলা নিয়ে আসলেন। এবার স্বামীর হাতে আইনা কমলার প্যাকেটটা দিলেন। স্বামীর হাতে দেওয়ার পর স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, হে স্বামী, বিবির হাতে কমলাটার প্যাকেটটা দিলেন। বিবির হাতে দেওয়ার পর বিবি কি করলেন? আল্লাহর গোলাম ভালো করিয়া শোনেন। বিবি এবার কমলার প্যাকেটটা পাইয়া, আম্মা জান কমলার প্যাকেটটা পাইয়া, প্রথম কমলটা একটা ছেলের হাতে দিলেন, আরেকটা কমলাটা ছোট্ট সন্তানের হাতে দিলেন, আরেকটা কমলা স্বামীর হাতে দিলেন। এবার নিজেরটা নিজে রাখে দিলেন। চিন্তা করলেন, কাজবাজ সারিয়া সারাদিন পরিশ্রম করেছে, কাজবাজ সারিয়া রাত্রের বেলা যখন ফ্রি হবে তখন খাবে আম্মা জান তখন খাবে। এই চিন্তা করেছেন। কাজবাজ সারিয়া আম্মা জান যখন খাইতে বসার সময় ওই সন্তানটা আবার মায়ের কাছে আসিয়া বলতেছে, মা আমার একটা কমলা দেন। মা এবার কমলা খাওয়ার জন্য কমলাটাকে পরিষ্কার করতেছে, চলতেছে। এবার সন্তান আসিয়া কি হয়ে যায়? সামনে হাজির হয়ে যায়। এবার সন্তান বলতেছে, মা কমলা খাইতে মনে চায়, কমলা দেন। এবার কি করলেন? মা ওই কমলাটা সন্তানের মুখে দেন না, মা খান, সন্তানের মুখে দিয়ে দেন। আবার মা আরেকটা কোষ পরিষ্কার করতে করতে আবার সন্তান বলতেছে, মা একটা কমলা দাও, কমলা খাইতে মনে চায়। মা আবার কমলাটা কার সন্তানের মুখে দিয়ে দেয়। এইভাবে সন্তানের জানা নাই মা যে কমলা খায় না, এটা সন্তানের জানা নাই। এভাবে মা কমলা পরিষ্কার করতে করতে পুরা কমলাটাই সন্তান খেয়ে ফেলে। মা এবার শুক্লাটা মুখের ভিতরে দিয়া এবার শুক্লাটা চাবাইতেছেন। এবার স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি তুমি কইলা তোমার জ্বর সর্দি, তোমার মুখটা তিতে আছে, তোমার নাকি কমলা খাইতে মন চায়, তুমি তো কমলা খাইতে পারলা না, তুমি খাইলা না কেন? মা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার কমলা খাওয়া লাগবে না, আমার সন্তান খাইছে তাতেই আমার খাওয়া হয়ে গিয়েছে। ঠিক কিনা? এই মারে আমরা কষ্ট দিবনি? কত কষ্ট করেছেন আম্মা জান। এই আম্মা জান রে কষ্ট দেয় আছে না নাই? এজন্য আম্মা জান রে কষ্ট দেওয়া যাবে না। যাবেন? এত কষ্ট করেছেন, শুধু আম্মা জানের খেদমত করলে আরো কি লাভ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথীর নাম কি হবে? কসাই। কেডা? কসাই। সাধারণ মানুষ। কসাই জান্নাতের সাথী। মুসা আল্লাহরে বলেন, আল্লাহ আমার জান্নাতের সাথী কেডা? বলতেছেন মুসা। তাই মুসা সাধারণ মানুষ কিভাবে জান্নাতের সাথী হয়? যাইয়া দেখলেন যে ইনি আর আম্মার কি করতেছেন? সেবা করতেছেন, খেদমত করতেছেন। অর্থাৎ আম্মা জানের খেদমত করলে সে জান্নাতের সাথী হবে কাদের? নবীদের। কাদের? আরো জোরে কাদের? এজন্য আপনারা নবীর সাথে জান্নাতে যাইতে চান না আমার মতো নগণ্যর কাছে যাইতে চান? নবীর সাথে যাইতে চান তো? কারা কারা যাইতে চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ আমাদের সকলকে মায়ের খেদমত করে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার ভুলগুলো শুধরাইয়া সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুক।